বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষক বন্ধুদের জন্য এক বড় খুশির খবর। অর্থাৎ আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন এবং দীর্ঘদিন ধরে এই খরিফ মরশুমে টাকার জন্য অপেক্ষা করছিলেন, তাহলে এই মুহূর্তে আপনার জন্য আছে বড় সুসংবাদ। তো বন্ধুরা, এই 2025 সালের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। দেখুন, বলা হয়েছে এই মুহূর্তে কৃষকদের জন্য বড় সুসংবাদ। অবশেষে উঠে এলো কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ। তো চলুন দেখে নিই প্রথম কিস্তির টাকা ফাইনাল তারিখ হিসাবে আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে। তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষক সহায়তা প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক বছরে দুবার আর্থিক সহায়তা পান, যা রবি ও খরিফ মরশুমে তাদের চাষে খরচ বহন করে। কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি উদ্যোগ, যা মূলত কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে দুবার অর্থ দেওয়া হয়, একটি রবি মরশুমের সময় আর একটি খরিফ মরশুমের সময়। কৃষকরা যাতে সহজে কৃষিকাজ করতে পারেন এবং অপ্রত্যাশিত খরচের সম্মুখীন না হন, সেই লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে। এছাড়াও কৃষকদের অসুস্থতা বা দুর্ঘটনার ক্ষেত্রে বীমার সুবিধাও মিলবে। 1 একর বা তার বেশি জমির মালিকরা বছরে এই প্রকল্প থেকে পান 10,000 টাকা দুটি কিস্তিতে, এবং 1 একর বা তার কম জমির মালিকরা বছরে 4,000 টাকা পান 2,000 টাকা করে দুটি কিস্তিতে। এছাড়া মৃত কৃষকের পরিবারের জন্য কৃষক বন্ধু প্রকল্পে 2 লক্ষ টাকার মৃত্যু ক্ষতিপূরণ দেওয়া হয়, যদি মৃত্যুর সময় কৃষকের নাম কৃষক বন্ধু প্রকল্পের ডেটাবেসে থেকে থাকে। প্রকল্পটি 2019 সালে চালু হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের মোট 1,12,000 কৃষক পরিবারকে মোট 22,240 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তাই এই সময় রাজ্যে লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই কিস্তির টাকা দেওয়া হয়। আর এই সময়টা হলো খরিফ মরশুম শুরু, যখন চাষের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতির দরকার পড়ে। কিন্তু এবছর কৃষকদের পরিস্থিতি একেবারেই আলাদা। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আর ডিবিসি জল ছাড়ার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। ডিবিসি জল ছাড়ার ফলে অনেক জমি প্লাবিত হয়েছে, সেই জন্য অনেক কৃষক বাধ্য হয়েছেন নতুন করে জমিতে বীজ ফেলতে। এর উপর আবার কালবৈশাখী ঝড় নদিয়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জেলার ফসল নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে চাষের খরচ অনেকটাই বেড়ে গেছে। এরই পাশাপাশি কৃষকদের উপর আর্থিক চাপও বেড়েছে। এই পরিস্থিতিতে কৃষকদের আর্থিক সাহায্য খুবই জরুরি হয়ে পড়েছে। তাই সকল কৃষকের নজর একটাই, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা। গত বছরগুলিতে আমরা দেখেছি 2021 সালে এই প্রকল্পে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোট থাকার কারণে একটু আগে অর্থাৎ 26 এপ্রিল এই টাকা দেওয়া হয়েছিল। আর 2024 সালে অর্থাৎ গত বছর এই টাকা দেওয়া হয়েছিল 12 জুন। কিন্তু 2025 সালে এখনো পর্যন্ত সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি। তবে বিশেষ সূত্রে জানা যাচ্ছে 27 মের পর থেকেই টাকা পাঠানোর অফিসিয়াল কাজ শুরু হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 15 জুনের মধ্যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা চলে আসার সম্ভাবনা রয়েছে। এখন শুধু নবান্নের নির্দেশের অপেক্ষায়। নবান্নের নির্দেশ পেলেই এই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে। এরই সঙ্গে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে সরকারের তরফে। যেমন বলা হয়েছে, যে সমস্ত কৃষক বর্তমানে জমি বিক্রি করে দিয়েছেন তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন। এছাড়াও অনেক মৃত কৃষকের কিন্তু এখনো কৃষক বন্ধু প্রকল্পে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। সেই সঙ্গে একটিমাত্র জমির নথিপত্র দিয়ে একাধিক কৃষক এই প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন। এই ধরনের অনিয়ম প্রকল্পকে ক্ষতিগ্রস্ত করছে এবং প্রকৃত কৃষকরা বঞ্চিত হচ্ছেন তাদের সুবিধা থেকে। সূত্রের তরফে জানানো হয়েছে, এই ধরনের অনিয়মের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবে সরকার। যেসব কৃষকরা তথ্য সঠিক নয় বা যারা প্রকৃত কৃষক নয়, তাদের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। ইতিমধ্যেই এই ভুয়ো কৃষকদের চিহ্নিত করার কাজ শুরু করা হয়েছে। যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তাদের বিভিন্ন কাগজপত্রের সমস্যার কারণে তারা যদি কৃষি অফিসে গিয়ে সেই সমস্ত সমস্যার সমাধান করে রাখেন, তাহলে কিন্তু তাদের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। বেশ কিছু কৃষকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে গেছে। বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের টাকা দেওয়ার কাজও শুরু করা হয়েছে। ইতিমধ্যে এই প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে সমস্ত কৃষকের আলু চাষে ক্ষতি হয়েছে তাদের কিন্তু বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের টাকা ঢুকছে। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 158 কোটি টাকা এই বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পে বরাদ্দ করেছেন।